দেশের বাইরে কাছের এবং দূরে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলের কাছে আমার অনেক অনেক ভালোবাসা ও মোবারকবাদ। তো আজ আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে সালাতুত তাসবিহ নামাজ, এই নামাজের সর্বপ্রথম আমি কয়েকটা ফজিলতের কথা বলবো, তারপরে প্র্যাকটিক্যালি নামাজটা কিভাবে আদায় করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা অনেকেই জানি না যে সালাতুত তাসবিহ নামাজটা কি। সালাতুত তাসবিহ নামাজ আমরা বুঝি না অনেকেই, যে সালাতুত তাসবিহ নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একজন সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল বলছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হে সাহাবী, আমি তোমাকে একটা উপহার দেব। তোমাকে কি আমি একটা উপহার দেব না? তোমাকে কি আমি একটা উপঢৌকন দেব না? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা কি এমন উপহার? তা বলল যে এমন একটা নামাজ আছে যে নামাজটা তুমি যদি পারো প্রত্যেক দিন পড়ো। প্রত্যেকটা দিন যদি তোমার সম্ভব না হয় তা কি করবে, সপ্তাহে একদিন পড়ো। সপ্তাহে একদিনও যদি সুযোগ না হয় মাসে একবার পড়ো। মাসেও যদি একবার সুযোগ না হয় তাহলে কি করো, বছরে একবার পড়ো। বছরেও যদি সুযোগ না পাও তাহলে জীবনের মধ্যে একবারও পড়ো। যে সালাতুত তাসবিহ নামাজের এত ফজিলত, এই সালাতুত তাসবিহ নামাজ যদি কেউ একবার পড়ে, যদি কেউ প্রত্যেক দিন পড়তে পারে, বহুত বহুত ফজিলতের কথাই নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতুত তাসবিহ নামাজ যদি কেউ আদায় করে দিয়ে, যদি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া প্রার্থনা করে, যেটাই চাবে আল্লাহ তাআলা তাকে সেটাই দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা অনেকেই এই সালাতুত তাসবিহ নামাজ থেকে আমরা অনেকেই অজানা আছি। তো আজ আমার এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন যে সালাতুত তাসবিহ নামাজটা কি। তো সালাতুত তাসবিহ নামাজ কয় রাকাত এটা আমাদেরকে জানতে হবে। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাতের নিয়ত করে আমাদেরকে পড়তে হবে। তো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাবো। ভিডিও ডিটেলস যদি নামাজের ভিডিওটা যদি আপনাদেরকে দেখায় অনেকটা লং হয়ে যাবে, অতটা আপনাদের হয়তো ধৈর্য থাকবে না। তো আমি খুব অতি সংকীর্ণ সময়ের মধ্যে সংক্ষেপে আপনাদেরকে নামাজটা আমি ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালে নামাজটাও আমি পড়ে দেখিয়ে দেবো। তো আমি যেভাবে দেখাবো সেভাবেই আদায় করার চেষ্টা করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে, তো আমি তার আগে একটা কথা বলবো যে আমার এই ভিডিওটা যারাই দেখছেন সকলেই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেউ যেন টেনে চলে যাবেন না, পুরা ভিডিওটাই একটানা দেখার চেষ্টা করবেন। কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, তাহলে কিছু শিখতে পারবেন না। তো চলুন আমি প্র্যাকটিক্যালি নামাজটা কিভাবে পড়তে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি 4 রাকাত সর্বপ্রথম জায়নামাজের যখন দাঁড়াবেন নামাজের স্থানে, তখন এই দোয়াটা পড়ে নেবেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা পড়ে নেবেন। এরপর আপনাকে কি করতে হবে, নিয়ত করতে হবে। তো চলুন বাংলায় নিয়ত করবেন। আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ছি কিবলার দিকে মুখ করে, আল্লাহু আকবার। তো চলুন আমি প্র্যাকটিক্যালি নামাজটা কিভাবে পড়তে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি 4 রাকাত সর্বপ্রথম জায়নামাজের যখন দাঁড়াবেন নামাজের স্থানে, তখন এই দোয়াটা পড়ে নেবেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা পড়ে নেবেন। এরপর আপনাকে কি করতে হবে, নিয়ত করতে হবে। তো চলুন বাংলায় নিয়ত করবেন। আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ছি কিবলার দিকে মুখ করে, আল্লাহু আকবার। আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ছি কিবলার দিকে মুখ করে, আল্লাহু আকবার। বাস এতটুকুই নিয়ত করলে যথেষ্ট।
এরপরে আপনাকে কোথায় কি পড়তে হবে আমি খুব সংক্ষেপে দেখাবো। বেশি ডিটেলস ভাবে যদি আমি দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের অত ধৈর্যও থাকবে না। আমি খুব সংক্ষেপের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো, যেভাবে আমি দেখিয়ে দেবো সেইভাবে পড়বেন। আল্লাহু আকবার। এরপর আপনাকে কি করতে হবে, সানা পড়তে হবে। সানা পড়ার পর আপনাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। পড়ার পর কি করতে হবে, আপনাকে সূরায়ে ফাতিহা পড়তে হবে। সূরায়ে ফাতিহা পড়ার পর কি করবেন, রুকুতে যাওয়ার পরে যে কোনো একটা সূরা পড়ার পর এবার যে রুকুতে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে, 15 বার এই দোয়াটা পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা আপনাকে কি করতে হবে, 15 বার পড়তে হবে। 15 বার যদি কারো হয়তো গণনা করতে হয়তো স্মরণ না থাকে বা খেয়াল না থাকে, আঙ্গুলের ইশারা দিয়েও গণনা করতে পারবেন। তো এইভাবে আপনাকে 15 বার সূরা ফাতিহা পড়ার পর রুকুতে যাওয়ার আগে আপনাকে 15 বার এটা পড়তে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে আপনাকে কি করতে হবে, রুকুতে যাওয়ার আগে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে আমি 3 বার পড়লাম, আপনারা এখানে 15 বার পড়বেন। 15 বার পড়ার পর এরপরে রুকুতে যাবেন। রুকুতে আল্লাহু আকবার, রুকু তাসবিহ ঠিকমতো সহিভাবে আদায় করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর আপনাকে ওটা 10 বার পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদাহ। এখানে রুকুতে তাসবিহ আদায় করে 10 বার ওই দোয়াটা পড়বেন। এরপর আপনাকে কি করতে হবে, রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা যখন বলবেন তখন রব্বানা ওয়ালাকাল হামদ এটা বলার পর এখানে আবার আপনাকে 10 বার পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সিজদায় যাবেন। আল্লাহু আকবার।
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى। সাজদা তাসবিহ আদায় করার পর এখানেও আপনাকে 10 বার পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরে দুই সাজদার মাঝখানে যে দোয়াটা আছে দোয়াটা পড়বেন। পড়ার পর আপনি এখানেও 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এখানেও 10 বার পড়বেন। আমি 3 বার পড়ে আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য, আমি যদি সবটাই পড়ি তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি 3 বার করে পড়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা যখন পড়বেন, নামাজটা আদায় করবেন, তখন পুরোপুরি ভাবে কোথায় 10 বার পড়তে হবে, কোথায় 15 বার পড়তে হবে, ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন। এরপর আবার দ্বিতীয় সাজদায় যাবেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর এটাও 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানেও আপনাকে 10 বার পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমি একবারই পড়লাম, আপনারা 10 বার পড়বেন। এরপর দুই সাজদা হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে? এবার দ্বিতীয় রাকাতের জন্য উঠতে হবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা সূরা লাগাবেন, যে কোনো আপনাদের যে সুবিধা হবে, যে সূরাটা সেই সূরা দিয়েই পড়বেন। তো আমি আপনাদেরকে ছোট্ট সূরা দিয়ে আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এবার এখানে রুকুতে যাওয়ার আগে 15 বার ওই কালেমাটা পড়বেন, যেটা তৃতীয় কলেমা বলা হয়, যেটাকে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যে কোনো একটা সূরা ফাতিহা বা যে কোনো একটা সূরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে 15 বার পড়বেন। প্রত্যেক রাকাতে এইভাবে হবে, আর প্রত্যেক রাকাতেই 75 বার করে এটা এই দোয়াটা পড়তে হবে। এটা দোয়া বা কালেমা, এটাকে পড়তে হবে আপনাকে। তো এরপরে 15 বার পড়ার পর আপনাকে এবার রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এরপর 3 বার তাসবিহ আদায় করার পর ওইটা পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এখানে 10 বার পড়তে হবে। এটা আমি 3 বার পড়েছি, আপনারা 10 বার পড়বেন। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ
এখানেও 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আপনাকে সাজদা যেতে হবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আপনাকে ওই কালেমা 10 বার আদায় করতে হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়বেন। আল্লাহু আকবার। এখানেও 10 বার পড়বেন। 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে 10 বার পড়বেন। এরপরে দ্বিতীয় সাজদায় যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর 10 বার ওইটা পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপর আপনাকে আত্তাহিয়াতু পরে আপনাকে উঠতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ওই কালেমা 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পরে উঠবেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে আবার একটা সূরা পড়বেন। 4 রাকাত নফল নামাজ, সেই জন্য সূরা মিলিয়ে পড়তে হবে। সুন্নত বা নফল নামাজে আমাকে সূরা মিলিয়ে পড়তে হবে। এরপর বিসমিল্লাহ পড়ার পর আপনাকে যে কোনো একটা সূরা পড়তে হবে। আমি পড়ছি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর ওই যে কালেমাটা 15 বার আদায় করে 15 বার পড়তে হবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা যে কোনো সূরা পড়ার পর 15 বার করে পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর এখানে 15 বার পড়ার পর আপনি রুকুতে যাবেন। আল্লাহু আকবার। রুকুত তাসবিহ আদায় করবেন যেভাবে রুকুত তাসবিহ আদায় করেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার আদায় করার পর রুকু থেকে উঠবেন। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এখানেও 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি প্রত্যেক রাকাতে 3 বার করে পড়ছি। আমি এটা আপনাদেরকে শুধু বোঝানোর জন্য, আমি যদি সব পড়ি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে, আপনাদেরকে সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে 10 বার পড়বেন, পড়ার পর সিজদায় যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়াটা পড়ার পর এখানে 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানেও 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে 10 বার আবার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে 10 বার পড়ে উঠে যাবেন। উঠে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানেও আবার এবার তৃতীয় রাকাত আবার হলো, এবার চতুর্থ রাকাতের জন্য ফলো করুন। এরপরে যে কোনো বিসমিল্লাহ সূরা বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা, তারপরে যে কোনো একটা সূরা পড়বেন। আমি পড়ছি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর আপনাকে 10-15 বার ওইটা আদায় করতে হবে। ওই কালমাটা 15 বার পড়বেন। প্রত্যেক রাকাতে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবেই পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়ার পর রুকুতে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর রুকুতে গিয়ে 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এখানেও 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সিজদায় যাবেন। এখানে 10 বার পড়ে তারপরে সিজদায় যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
10 বার আদায় করার পর সিজদা থেকে উঠবেন। আল্লাহু আকবার। দোয়াটা দুই সিজদার মাঝখানে দোয়া পড়ার পরে এখানেও 10 বার আদায় করবেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানেও 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 10 বার পড়ার পর সিজদা থেকে উঠবেন। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আত্তাহিয়াতু দরুদ শরীফ বা দোয়া মাসুরা পড়ার পর এখানে 10 বার পড়ে তারপরে সালাম ফিরবেন ওই দোয়াটা। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপর 10 বার পড়বেন তারপর সালাম ফিরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় দর্শক, দেখলেন আমি কিভাবে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করে দেখালাম। প্রত্যেক রাকাতে এইভাবে 75 বার করে এই কালেমাটা পড়বেন, যেটা আমি আপনাদেরকে পড়ে দেখিয়ে দিয়েছি। বা নামাজটাও কিভাবে পড়তে হবে, কখন কোন জায়গায় কতবার পড়তে হবে সেটাও আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। তো এইভাবে শিখবেন, এইভাবে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।